মায়ার সিঁড়িতে যখন পা রাখবা একটু সাবধানে পা রাখবা। যখন কারো মায়ার সিঁড়িতে পা রাখবা, উঠবা হচ্ছে একটা দেয়াল পরিমাণ। খাগড়াছড়ির ভাইয়ারা কি পরিমাণ? দেয়াল থেকে পড়লে একটু আঘাত পায়, কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যখন মায়াতে পা দিবা 10 তলায় উঠে যেও না, কারণ যার মায়ায় তুমি পড়বা সে যদি ঠাস করে ফেলায় দেয়, ওই যে বেকা হবা আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবা না। এজন্য এই মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? আমি জানি এই কথাগুলো সচরাচর মাহফিলে হয় না, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমার কথা একটা, যুবকদের কলিজায় কোনো কথা লুকায়ে থাকবে আর আসিফ সেইটা বলবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি। কথা কন, ফেসবুক আছে না নাই? এখন ছেলেপেলারা এগুলো খুব ইউজ করে, আর আমাদেরকে পেলেও আমাদের উপর নির্যাতন চালায়। সেলফির নির্যাতন। কিসের নির্যাতন? প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে, আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে, কইরা এইভাবে সেলফি তোলে। আমি কই এটা কি স্টাইল? কয় গ্যাংনম স্টাইল। এইভাবে বাঁকা হয়ে সেলফি। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো মেয়ের বাবাকে বলছে, আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে বলো বাবা, কি হয়েছে? বলছে আপনি आपकी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে बेटा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাবার কথা হচ্ছে, বাবাজান মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি। ঠিক না বলা চলবে? টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন, যে যুবকের চরিত্র ভালো তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না। ঠিক না বলেন? মেয়েরা যেমন সহজে ভালোবাসতে পারে, তেমন সহজে ভুলতেও পারে। তুমি ভাববা যে আমার এই ভালোবাসে কাউরে বিয়ে করবে না, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। মেয়েদের আবেগ খুব বেশি আকাশের মতো, কখনো মেঘ কখনো বৃষ্টি, বোঝা বড় দায়। অত মেয়েদের আবেগে পড়ে জীবন যে নষ্ট করবে, তার জীবনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না? যে তার স্ত্রীকে ভালোবাসে না, দেখবেন সে খুব ছটফট, মানে ছটফট করে, অলওয়েজ অস্থির, অলওয়েজ কোন রকম কোন স্থিরতা নাই, মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। এই জন্য যে তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে, তার হৃদয়ে মানসিক প্রশান্তি দেয় একজন, তিনি কে? चेहरे तो अक्सर धोखा देती है, सच तो आई ना बोलती है। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। কোন পুরুষ দ্বারা ডিজাইন করা যাবে না। অনেক মেয়েরা শখ করে ডিজাইন করে মেহেদি লাগায়, পুরুষের মাধ্যমে লাগায়, এটা জায়েজ নেই। যদি কোনো নারীর দেহে কোনো একটা অংশে গায়রে মাহরাম পুরুষের হাত লাগে, স্পর্শ লাগে, হাদিসে আসছে ওই জায়গাটার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ হয়ে যায়। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ডিজাইন করে মেহেদি লাগানো জায়েজ আছে, বাট এটা কোনো পুরুষের মাধ্যমে ডিজাইন করা যাবে। চলে যেতে হবে। দালান ঘর, বাড়ি ঘর, টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা, কিন্তু এটা আমার আসল ঘর নয়। যেই গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম, আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে যেখানে লাশ ধোয়ায়, ওইখানে আমার গোসল হবে। এগুলো আমরা ভাবতে চাই না। কবরের জীবনটা আসল জীবন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে, অনেক সুয়াল হবে। কবরে প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, তাআরিফু মান হাযার রাজুল, এই লোকটারে চিনো? আমরা কি বলবো? আমরা চিনি, উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।